দেখিয়েছিলাম যে জাল নথি, যেখানে ডাক্তারি পড়ুয়া পরমব্রত জাল নথি ব্যবহার করেছিল। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় গতকাল অভিযোগ আর জাল নথিতে ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে কালি অভিযোগ। পরমব্রত রায় অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি ব্যবস্থা নেওয়া হলো? রাজ্য স্বাস্থ্য দপ্তর অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে। আগামীকালই সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় সেখানে এই অভিযুক্ত যে ছাত্র পরমব্রত রায় তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হবে, অর্থাৎ এফআইআর লঞ্চ করা হচ্ছে। একদিকে যেমন বসিরহাটের এসডিও তিনি যেমন ভাবে এই অভিযোগ দায়ের করেছেন, তেমন ভাবেই রাজ্য স্বাস্থ্য দপ্তর গোটা বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল। তারা আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই আগামীকাল তারা সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করছেন এবং একই সঙ্গে তারা জানিয়েছেন যদি দোষ প্রমাণিত হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে আগামী দিনে কেউ এরকম সাহস না পায়। এবং একই সঙ্গে অনগ্রসর শ্রেণী বিভাগ তাদেরকেও এই গোটা বিষয়টা জানানো হয়েছে। রাজ্য এবং কেন্দ্রের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগকেও এই গোটা বিষয়টা জানানো হয়েছে। এবং একই সঙ্গে এই অভিযুক্ত ছাত্রের যে বক্তব্য, এই অভিযুক্ত ছাত্রের বক্তব্য জানতে চাওয়া হয়েছে, কারণ তাকে আবারও সুযোগ দেওয়া হচ্ছে। আগে বেশ কয়েকবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা আলাদাভাবে পৃথকভাবে এই অভিযুক্ত ছাত্র পরমব্রত রায়ের থেকে এই গোটা বিষয়টা সম্বন্ধে জানতে চেয়েছিল। প্রত্যেকবার এই অভিযুক্ত ছাত্র সে তার বক্তব্য পেশ করেনি বা এড়িয়ে গেছে, কিন্তু আবারও স্বাস্থ্য দপ্তর তার কাছ থেকে শেষ সুযোগ চাইছে যে তার বক্তব্য জানতে চাওয়া হচ্ছে। যে অভিযুক্ত ছাত্র যদি তার দাবির সমর্থনে যদি বক্তব্য পেশ করে সেটাও তারা শুনতে রাজি। তবে এই বিষয়ে আগামীকালই সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যেন প্রেসিডেন্ট আকারে রাখা হবে, যে এইরকম ঘটনা যাতে ভবিষ্যতে কেউ করার সাহস বা সুযোগ না পায় তার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একেবারে অভিজিৎ। পরমব্রত রায় এই অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া, কিন্তু এমবিবিএস এও ভুয়ো সার্টিফিকেট, ডাক্তারি পড়ুয়ার ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তির অভিযোগ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি, আর এবার পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুয়ো সার্টিফিকেটে অভিযোগ দায়ের বসিরহাটের এসডিওর। আর এই বিষয়ে আরো ডিটেইল জানার চেষ্টা করব বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই অভিযুক্ত পড়ুয়া ভুয়ো সার্টিফিকেট কেন ব্যবহার করলো, এই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। কোথা থেকেই বা পেল সেই সার্টিফিকেট? একদমই সেই প্রশ্নটাই, অর্থাৎ এই যে দুর্নীতি বা এই যে ভুয়ো সার্টিফিকেট তার মূল কোথায় সেটা ধরার জন্যই এই ছাত্রের যে বক্তব্য বা ছাত্রের পরিবারের যে বক্তব্য সেটা সব থেকে জরুরি। আর সেই জন্যই আমরা পৌঁছে গেছিলাম তার বর্তমান ঠিকানায়, বসিরহাটের ঠিকানায় তার সার্টিফিকেট থাকলেও তারা বর্তমানে বেশ কয়েক বছর হলো এয়ারপোর্ট সংলগ্ন রাজারহাট গোপালপুর যে পুরসভা তার রাজারহাট গোপালপুর এলাকা, সেই এলাকায় তাদের সালুয়া রায়পাড়া, সেখানে তারা তাদের বাড়ি এবং সেই বাড়িতেই তারা থাকেন। কিন্তু আজ আমরা সকাল থেকে সেই বাড়িতে বারবার সেই বাড়িতে নক করেছি, কিন্তু সেই বাড়ি তালাবন্ধ, সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে তার মায়ের সঙ্গে কথা হয়েছে, তারা দুদিন পরে বিষয়টি নিয়ে কথা বলবেন এমনটা জানিয়েছেন। কিন্তু এই যে ভুয়ো সার্টিফিকেট সেটা বিষয়টা স্বীকার করে নিলেও এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো চিঠি বা থানা থেকে কোনো চিঠি তারা পাননি বলেই জানিয়েছেন এই অভিযুক্ত যে ছাত্র, সেই ছাত্রের মা পরমব্রত রায়। তার কিন্তু বিশ্বজিৎ, একটা প্রশ্ন তো বারবার করে উঠে আসবে, একজন পড়ুয়া তার কাছে এসসি এসটি সার্টিফিকেট তো এমনি চলে আসবে না, দুটো সার্টিফিকেটই তার কাছে রয়েছে, ভুয়ো সার্টিফিকেট রয়েছে। অবশ্যই তো তার পরিবারের লোকজন জানবেই যে কিভাবে ছেলের কাছে এই সার্টিফিকেট এলো। একদমই, আর সেই জন্যই এই পরিবারের সঙ্গে অথবা সেই ছাত্রের সঙ্গে কথা বলা সব থেকে জরুরি, কারণ তারাই বলতে পারবেন তারা এই সার্টিফিকেট কেন ব্যবহার করেছেন, কোথা থেকে পেয়েছেন এবং কার নির্দেশে ব্যবহার করেছেন বা কার পরামর্শে ব্যবহার করেছেন। অর্থাৎ এই বিষয়টির সঙ্গে থাকো, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে দেখাই। এসডিও বসিরহাটের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে প্রণমব্রত রায় বলে একজন একটা ভুয়ো এসটি সার্টিফিকেট বের করে
মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল, সম্ভবত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। আমরা এই বিষয়ে একটা এফআইআর লঞ্চ করেছি এবং ইনভেস্টিগেশন করছি। প্রশাসন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা নেই, কোনো চিঠি পাননি এমনটাই বলছেন অভিযুক্তের মা। এই এসটি সার্টিফিকেটটা যে ফর্জ, না এটা তো অবশ্যই আমি জানতাম, এটা জানবো না কেন? অবশ্যই আমি জানতাম, আর আমার ছেলে অ্যাডমিশনটা ক্যান্সেলও করে দিয়েছে, আমি চিঠিও দিয়ে দিয়েছি। ঠিক আছে, ও তো এমবিবিএসটা এমনিতেই কন্টিনিউ আর করবে না। তাহলে সেটাকে আপনারা মানে প্রশাসনিক স্তরে জানিয়েছেন, মানে এসডি অফিসে না যেখান থেকে? আমি প্রশাসনিক স্তরে সেটা জানাইনি এখন, আর আমি তো জানতামই না ব্যাপারটা প্রশাসনিক স্তরে চলে গেছে। আমি কিছু ওনাদেরকে এখনো জানাইনি, আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম এটা। আমাকেও তো জানতে হবে যে কলেজ কি বলছে বা প্রশাসনিক স্তর থেকে কি বলছে, আমি তো সেগুলো জানতাম না। এই খবর আমরা আগেও দেখিয়েছি। এসসি এসটি সার্টিফিকেট কিভাবে ছিল পরমব্রতর কাছে, কিন্তু মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আরো ডিটেইল জানতে পারবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, বুঝলাম ভুয়ো সার্টিফিকেট রয়েছে, কিন্তু মেডিকেল কলেজ তারা কেন ভর্তি নিলেন? একদমই, যে প্রক্রিয়া, অর্থাৎ মেডিকেল কলেজ শুধু নয়, যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে এই ধরনের যে সার্টিফিকেট, যা এসসি এসটি বা অন্যান্য যে সার্টিফিকেটগুলো বা ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়, সেই ডকুমেন্টসগুলো যাচাই করার একটা স্ক্রুটিনি, একটা পর্ব থাকে। সেই স্ক্রুটিনি পর্বে কিভাবে এড়িয়ে গেলেন, অর্থাৎ উদাসীনতা, কলেজের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের এই উদাসীনতার বিষয়টি সব থেকে বেশি সামনে আসছে। যদিও এখন দায় সেরে ফেলছেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের কর্তৃপক্ষ, কারণ তারা স্বাস্থ্য ভবন বা মেডিকেল কাউন্সিলকে দেখিয়ে দিচ্ছেন যে তাদের কাছে সমস্ত বিষয় জানানো হয়েছে এবং এই যে বিষয় অভিযোগ এবং তার সপক্ষে যে ডকুমেন্টস সাবমিট করেছেন ছাত্র, সেই সমস্ত বিষয়গুলো সেখানে জানানো হয়েছে। এখন স্বাস্থ্য ভবনের পরবর্তী নির্দেশ এলেই পরবর্তী পদক্ষেপ নেবে কলেজ কর্তৃপক্ষ। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ যেমন স্ক্রুটিনিতে একটা গা ছাড়া ভাব ছিল, অবশ্যই উদাসীনতা, এবং সেই উদাসীনতার আরো একটা নজির যে এখন স্বাস্থ্য ভবনের কাছেই দায় ঝেড়ে ফেলতে চাইছে স্বাস্থ্য ভবনের দিকেই, এমনটাই কর্তৃপক্ষের যে বক্তব্য, তাতে সেই বক্তব্যই উঠে আসছে। বেশ বিশ্বজিৎ, একেবারে প্রশাসনের অভিযোগ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির, আর গত বছর জুলাই এই পড়ুয়ার এসটি শংসাপত্র বাতিল হয়। তাহলে এরপরেও কি করে কলেজে পড়েন অভিযুক্ত, কি বলছেন প্রিন্সিপাল? দেখুন, আমরা ব্যবস্থা নেওয়ার কেউ নই, নির্দেশ এলে ব্যবস্থা নেবো। হ্যাঁ, এটা আমাদের তো কিছু করার নাই, এটা আমরা সমস্ত কিছু ঘটনা জানিয়েছি, যেখানে যেখানে জানানো সেখান থেকে ডাইরেকশন এলে আমরা ওকে ইয়ে করে দেবো। এটা কাউন্সিলিং সেল, হেলথ ডিপার্টমেন্ট এবং ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট এরা মিলে যৌথ সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। হ্যাঁ, পরিবারকে জানিয়েছি, ওকে চিঠি করেছি, একটা ইয়ে জানিয়েছে যে এরকম আমাদের একটু সময় দেয়া হোক বলে জানিয়েছে। তারপরে আবার একটা চিঠি দিয়েছে আমাদেরকে যে ও কোর্স ছেড়ে দিতে চাইছে, সেই চিঠিটাও আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছি। না এখানেই শেষ নয়, ভুয়ো এসটি সার্টিফিকেট তো বটেই, কিন্তু তারই পাশাপাশি বসিরহাটের যে ঠিকানা দেওয়া হয়েছিল সেটাও কি ভুল? কারণ ওই গ্রামে পরমব্রত রায় বলে কেউ নেই বলে দাবি করছেন স্থানীয়রা, কিন্তু সার্টিফিকেটে পরমব্রতর বাবার নাম প্রবীর রায়। প্রবীর রায় নামে একজন বাসিন্দার হদিশ পাওয়া গেছে। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, তাহলে ঘটনাটা ঠিক কি? একে তো ভুয়ো সার্টিফিকেট, তারপর সেখানে ঠিকানা, সেই ঠিকানাতেও গন্ডগোল, কারণ পরমব্রত রায় বলে তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো, একদমই ঠিক, তার কারণ এই যে পরমব্রত রায়, এই পরমব্রত রায়ের এবং এলাকার মানুষ থেকে শুরু করে প্রতিটা মানুষ কিন্তু জানাচ্ছে যে এই যে তপাচর, এই তপাচর এলাকায় কিন্তু পরমব্রত রায় বলে কেউ থাকে না। আর এই পরমব্রত রায়ের যে বাবার নাম দেওয়া রয়েছে প্রবীর রায়, এই প্রবীর রায় নামে একসময় এইখানে একজন বাস করতো, যিনি মারা গেছেন। এখন তার পরিবার কলকাতায় থাকে, কিন্তু তার ছেলের নাম কিন্তু পরমব্রত রায় না। আর এই যে তপাচর বলে যে ঠিকানাটা দেওয়া হয়েছে, তার যে পিনকোড নাম্বারটা এই যে এসটি সার্টিফিকেটে দেওয়া রয়েছে, সেই পিনকোড নাম্বারটাও কিন্তু ভুল। ফলে পুরো ঠিকানাটাও কিন্তু তার এসটি সার্টিফিকেটে কিন্তু ভুল দেওয়া রয়েছে, পুরো ভুয়ো
দেওয়া রয়েছে, আর এটাই কিন্তু এবং এলাকার মানুষও কিন্তু পরিষ্কার বলছে যে এই যে তপাচর এলাকায় যেসব রায় যারা থাকে তারা কিন্তু কেউ কিন্তু এসপি না, তারা কিন্তু সবাই কোনো এসপি বা এসসি কিন্তু তারা না, এমনটাই কিন্তু জানাচ্ছে এই কোনো এসপি বা এসসি কিন্তু তারা না, এর এমনটাই কিন্তু জানাচ্ছে এই তপাচর এলাকার মানুষ। এবং তপাচর এলাকার মানুষের কিন্তু যেটা বক্তব্য যে এই পরমব্রত রায় বা প্রবুল রায়ের ছেলে পরমব্রত রায় এই নামে তপাচর একেবারে অনুপম, তুমি কথা বলেছিলে তাদের সঙ্গে, তারা কি বলছেন সেখানকার স্থানীয়রা, দেখুন। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পরমব্রত রায় তার যে সিটিউল টাইপ তার সার্টিফিকেটে যে ঠিকানা দেওয়া রয়েছে তপাচর, আমরা এখন সেই তপাচরে এসে পৌঁছেছি। আমরা কথা বলে নেবো এই তপাচরেরই একজন বাসিন্দা, তার সঙ্গে কথা বলে নেবো। দাদা, এই যে পরমব্রত রায় বলে আপনাদের এখানে কি কেউ আছে যার বাবার নাম প্রবীর রায়? না, আমাদের এখানে পরমব্রত রায় বলে কেউ নেই। প্রবীর রায় বলে একজন আমাদের এখানে থাকতেন, তিনি মারা গেছেন, তার পরিবার এখন কলকাতাতে থাকে। তার ছেলের নাম পরমব্রত রায় না। আর পরমব্রত রায় এই নামে আমাদের জানাশোনার মধ্যে এরিয়ার মধ্যে তপাচরের মধ্যে এরকম নামে আমরা কাউকে আমার মনে পড়ছে না। এই যে আপনাদের এখানে যারা রায় যারা আছে তারা কি সিটিউল টাইপ, তারা কি এসটি? না, এই যে পরমব্রত রায়, এই যে প্রবীর রায় যিনি, যার কথা আপনি বলছেন, প্রবীর রায় যিনি আমাদের এখানে ছিলেন আগে, ওনারা তো হায়ার কাস্ট, এসটি নয়। বা এখানে রায় পরিবার এসটি, এখন তো এরকমও আমার জানা নেই যে রায় পরিবার এসটি এবং রায় পরিবার এই দুটো মানে সমার্থক হিসেবে আমাদের এখানে মনে হচ্ছে না কোনো জায়গাতেই। ঠিক যেমনটাই দেখলেন, আমরা এই তপাচরের একজন ব্যক্তি, তার সঙ্গে কিন্তু আমরা জেনে নিলাম যেই পরমব্রত রায় তার যে ঠিকানা দেওয়া রয়েছে তপাচর, সেই তপাচরেই কিন্তু তার যে বাবার নাম বা সেই পরমব্রত রায়ের যে ঠিকানা, তার সঙ্গে কিন্তু কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না। বৈশাখ থেকে অনুপম সাহা রিপোর্ট, নিউজ 18 বাংলা। এই যে পরমব্রত রায় অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া কারচুপি করে এসসি এবং এসটি সার্টিফিকেট নেন, আর তারপর এসটি সার্টিফিকেট দিয়ে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তিও হয়। এই পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ। আর এই খবর কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা আগে দেখিয়েছিলাম, কবে দেখিয়েছিলাম? 30শে জানুয়ারি আমরা নিউজ 18 বাংলা দেখিয়েছিলাম এই খবর। দেখাবো তারই একটা ডিটেইল রিপোর্ট। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 2023 সালে সরকারি কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হন পরমব্রত রায় নামে এক পড়ুয়া। অভিযোগ, কারচুপি করে তিনি এসটি সার্টিফিকেট বের করেন, তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে এসটি কোটায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হন, যা বাতিলের দাবিতে এবার সরব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিয়েছে তারা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দাবি, 2023 সালের জুনে এসসি সার্টিফিকেট বের করেন পরমব্রত। 2 মাসের মধ্যে কারচুপি করে এসটি সার্টিফিকেটও জোগাড় করেন। এই এসটি সার্টিফিকেট দেখিয়েই ডাক্তারি পড়তে ভর্তি হন। এই নিয়ে মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, যার জেরে গত বছরের জুলাইয়ে ওই পড়ুয়ার এসটি শংসাপত্রটি বাতিল করা হয়। এরপরেও তাহলে কিভাবে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন ওই পড়ুয়া? এই প্রশ্ন তুলে পরমব্রত রায়কে মেডিকেল কলেজ থেকে বের করে দেওয়ার দাবিতে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আমরা অভিযোগ করেছিলাম বসিরহাট এসডিওর কাছে, কিছুদিনের মাথায় তার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ হয়নি। সবাই জানে, কিন্তু না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে। ক্যান্ডিডেটও নিজেও জানে যে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কিন্তু কারচুপি করে লুকিয়ে তার সার্টিফিকেটটার যে ক্যান্সেল হয়েছে কোনো অথরিটিকে জানায়নি। সে জানে যে এখানে জানালে তাকে এখান থেকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। অনেকেরই প্রশ্ন, একজন কিভাবে এসসি সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেট পেলেন? তথ্য যাচাই না করেই কি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? কিভাবে জাল কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা যদি প্রিন্সিপাল স্যার আগে থেকে দেখতেন বা বিসিডব্লিউ যদি দেখতেন, তাহলে আমাদের একজন আদিবাসী চান্স পেয়ে যেত। এটা আমরা যখন জানতে পারি তখন আমরা স্বাস্থ্য ভবনে জানাই। স্বাস্থ্য ভবন থেকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওদেরকেও চিঠি করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আসেনি। যদি প্রমাণিত হয় তাহলে যা ডাইরেক্টিভস দেবে সেটা আমরা ফলো করব। নিউজ 18 বাংলা।